السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله شكر আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন আমাদের সবাইকে মহব্বত করে দয়া করে মায়া করে পবিত্র এই জুমার দিন মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই দয়াময়। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইবাদুর রহমান, আল্লাহ কিছু একনিষ্ঠ বান্দারা আছে ইবাদুর রহমান। ইবাদুর রহমান যাদেরকে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর বান্দা তো সবাই, তার মধ্যে ইবাদুর রহমান দয়াময় আল্লাহর নির্দিষ্ট কিছু বান্দা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাক সূরা ফুরকানের ভিতরে কিছু বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন, যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথে মতে এবং তিনি যেইভাবে বলেছেন সেইভাবে জীবন কাটাচ্ছে। আমরা গত জুমায় সূরা আল ফুরকান, এই সূরা ফুরকান থেকে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদুর রহমান যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি গুণ দিয়েছেন। এই 9টি গুণের ভিতরে 3টি গুণ আলোচনা করেছিলাম। আজকে আল্লাহ যদি কবুল করেন বাকি 6টা গুণ আলোচনা করব ইনশাআল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টি গুণ দিয়েছেন। যখন তারা রাস্তাঘাটে পথে পরিবারের সমাজে চলাচল করবে তখন তারা বিনয়ী হয়ে যাবে, অহংকারী করবে না, তাকাব্বুরি দেখাবে না, তারা তাদের শক্তি প্রয়োগ করবে না, তারা একেবারে বিনয়ী, যত বিনয়ী হওয়া যায় তত বিনয় হয়ে যাবে। আমি বিনয়ের অনেকগুলো দিক গত জুমায় তুলে ধরেছিলাম। এটা শুধু নারী আর পুরুষ না, সকলে, মহিলাদের মধ্যেও মাশাআল্লাহ অনেকে বিনয়ী আছে, তবে অনেকে আছে আবার দাম্ভিকতা করে তারপরে রাস্তাঘাটে চলাচল করে। মাঝে মধ্যে দেখা যায় রিক্সাওয়ালাদের সাথে মহিলারা মারপিট করতেছে, বাজারে দোকানদারদের সাথে তর্কাতর্কি করতেছে। যেই মহিলারা ঘরের ভিতরে থাকতো, অথবা তারা শুধু ঘরের মধ্যে থাকবে তা নয়, তারা ব্যবসা করবে, তারা চাকরি করবে, তারা ডাক্তার হবে, মহিলাদেরকে আল্লাহ পাক তার নির্দিষ্ট জায়গা দিয়েছেন। এই নির্দিষ্ট জায়গার মধ্যে তারা বিনয়ের মধ্যে থাকবে। মহিলারা আজকাল অনেকেই ব্যবসা করে, আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা ঘরের ভিতর থেকেই করতেছে। অনেকে মাশাআল্লাহ স্কুলের শিক্ষিকা হচ্ছেন, ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছেন, তারপরে মহিলা কলেজের শিক্ষিকা হচ্ছেন, প্রাইমারি স্কুলের টিচার হচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে এই প্রেশার যেন তাকে জাহান্নামে নিয়ে না যায়, সেটাও একটা বড় ভাবনার বিষয়। মা, আপনি চাকরি না করলেও আপনার রিজিক আল্লাহ দিয়েছেন, আর স্বামী যার সাথে আপনার বিয়ে হয়েছে আল্লাহ পাক তাকে সেই সামর্থ্যবান বানিয়েছেন যে আপনার মতো স্ত্রী চালাতে পারবে। কিন্তু আপনার এত পেরেশানি হওয়ার কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দিকে তাকালে আমরা দেখি কোন স্ত্রী আল্লাহ রাসূলকে পয়সা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু বাড়তি ইনকামের জন্য, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী নিজের নামে ফ্ল্যাট রাখার জন্য
অথবা নিজের নামে একটু জায়গা কেনার জন্য, অথবা নিজের নামে পুঁজি করার জন্য কোন স্ত্রী দেখি নাই, কোন ইতিহাস নাই। আজ আমাদের সমাজে হয়ে গেছে, স্বামী যখন একটু ফ্ল্যাট কেনার চিন্তা করে তখন আগেই চিন্তা করে ফ্ল্যাটটা কার নামে হবে, তোমার নামে হবে নাকি আমার নামে। যদি কোনো মতে স্বামী কয় আরে আমার নামে থাকা মানেই তো তোমার নামে থাকা, ও বলছি তাহলে আমি বলে যাব তুমি আরেকটা বিয়ে করতে পারো। আর বোন নেমে দিলে মনে হয় সে বলবে কি এরকম মহিলা আমার দেশে নাই, কতবার আছে না নাই? মায়েরা যত বিনয়ী হবে, মায়েরা যত দিনদার হবে, যত পরিষ্কার হবে, মায়েরা যত আল্লাহ হবে, মায়েরা যত অল্প সন্তুষ্ট থাকবে, ততই পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হবে ইনশাআল্লাহ। ইবাদুর রহমান দয়াময় বান্দা, বিনয়ী বান্দাদের মধ্যে আল্লাহ পাক আমার এই মসজিদের মিলার আশেপাশে যারা শুনতেছেন মা বোনেরা, আল্লাহ পাক যেন তাদেরকেও শামিল করে দেয়, বলি আমিন। কারণ যেই সংসারে মায়েরা খাই খাই করে ওই সংসারের উন্নতি জীবনেও হবে, ধরে রাখা। আর যেই সংসারের মায়েরা বিনয়ী হন, স্বামী যা করে তাই দেয়, ওই পরিবারটা অনেক সুন্দর হয়, জান্নাতি পরিবার হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আর দুজনে কন্যা আমিন। তাহলে ইবাদুর রহমান গত জুমায় বলেছিলাম ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয়ের সাথে চলবে, নারী হোক আর পুরুষ হোক, তারা রাস্তাঘাটে ঘরে বাইরে সর্বাবস্থায় বিনয়ী থাকে। 2 নম্বর বলেছিলাম ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞ মূর্খরা তার সাথে ঝগড়া করতে চাইবে তখন সে বলবে সালাম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমার শান্তিতে রাখুক, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না বাবা, তুমি ঝগড়া করতেছো করো, আমি চাই না, সালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমি হাদিসটা গত জুমায় বলেছিলাম, তখন ফেরেশতারা বলে যে আল্লাহ লোকটার সাথে খামোখা ঝগড়া করতেছে, যার সাথে ঝগড়া করতেছে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষিত করো, বলে না আমি। 3 নাম্বার বলেছিলাম ইবাদুর রহমান যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাতের বেলা তার রবের সামনে দাঁড়িয়ে যায়, সিজদার মধ্যেও থাকে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, বল সুবহানাল্লাহ। গত জুমায় 3টা বলেছি, আজকে 4 নাম্বার থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা যারা ইয়াকুলুনা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো একজন ইবাদুর রহমান সে জাহান্নাম থেকে পানা চায়। সে বলে আয় আল্লাহ রব্বানা আসরিফ আন্না, আল্লাহ আমার থেকে দূরে সরায় দাও জাহান্নামকে, বলে আমিন। আরে মুসলমান একটু জোরে বলেন না আমিন। জাহান্নামের আগুন তো দূরে থাক, জাহান্নামের একটা ছোট দিলেই জীবনটা নষ্ট হয়ে যাবে, পুড়ে সারখার হয়ে যাবে। ওয়া ইবাদুর রহমান, আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রহমান, এই দুনিয়ায় যারা বান্দারা আছে তোমরা শোনো, ইবাদুর রহমানের 4 নাম্বার গুণ হচ্ছে তারা ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে পানা চাইবে। তারা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখো, জাহান্নাম আমাদের থেকে দূরে সরায় দাও, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম থেকে বাঁচায় দাও। আর এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমে আল্লাহ বলেন
করবে তাদের শাস্তি প্রতিদান। তার মানে হচ্ছে বিশ্বাস করবে যে আল্লাহ জাহান্নাম আছে, আযাব হবে, এতে কোনো সন্দেহ, সবাই বলেন কোনো সন্দেহ আছে? আযাব পেতে হবে। যদি আল্লাহ পাক আমাদেরকে না বাঁচায়, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো? এই জন্য আমার ভাইরা, জাহান্নামের কঠিন আযাব থেকে সব নবীরা বাঁচতে চেয়েছেন, সব নবীরা দোয়া করেছেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। রব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ আমার থেকে জাহান্নামকে দূরে সরায় দাও, দূরে ঠেলে দাও। কি কারণে? এবার আল্লাহ পাক দোয়া শিখায় দিলেন, আল্লাহ পাক দোয়া শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মামা তোমাকে বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ গো, আমার রব, তুমি আমায় দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় আমাকে কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আমাকে কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ গো, জাহান্নামের ভয়াবহ আযাব শাস্তি থেকে মসজিদুল ইলার মুসল্লিদেরকে আল্লাহ বাঁচায়া দাও। আমিন। আর রাস্তা বলেন আমিন। জোরে বলেন না আমিন। এখন তো বলার একটু সুযোগ আছে, কারণ এখন হায়াত আছে, রূহ আছে, শক্তি আছে, আপনি চাইলে বলতে পারেন। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আপনি যতবার বলবেন কোনো কাজ হবে না, কারণ মৃত্যুর পর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা ক্ষমা করবে, কিন্তু মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে সত্যই সে বলুক, আল্লাহ আমাকে আমার একটু দুনিয়ায় পাঠাও, আমি একটু দুনিয়ায় যাই, দোয়া করি, দুনিয়ায় পাঠাও, নামাজ ঠিক মতো পড়বো, দুনিয়ায় পাঠাও, পর্দা ঠিক মতো করবো, দুনিয়ায় আমাকে আরেকটু পাঠাও, দুনিয়ায় যাওয়ার পর ভালো হয়ে যাব। আমরা আল্লাহ পাক আর মানুষকে ফেরানো কোনো সুযোগ, এই ধরনের সুযোগ এখনই আছে। দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেউ যদি চোখ থেকে পানি ছড়ায় দেয়, আয় আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না রে মালিক। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নামের আগুন মানুষকে পোড়াইতে থাকবে, পোড়াইতে পোড়াইতে আর একদম নিঃশেষ করে দেবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পোড়ায় পোড়ায় যখন নিঃশেষ হয়ে যাবে, আবার বান্দাদেরকে নতুন করে তার চামড়া গজায় যাবে। আযাব, আযাবের পরে আযাব। কাউকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, পুড়তেই থাকে, পুড়তেই থাকে। আযাব, আযাবুন শাদীদ, কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। চিন্তা করেন, এই যে সূর্যটা, এই সূর্যটা যে জায়গায় আছে, আল্লাহ পাক যদি এই সূর্যটাকে আরেকটু নিচে, সামান্য নিচে নামায় দিতেন, তাহলে তামাম পৃথিবী পুরো ছাই হয়ে যেত। আর সূর্যটা যদি আরেকটু উপর উঠে দিতে, তামাম পৃথিবীটা বরফ হয়ে যেত। বাঁচিয়েছেন কে? আল্লাহ। মুসলমান সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ। এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস, অক্সিজেন
অক্সিজেনের মিটার দিয়েছেন 2। আল্লাহ পাক যদি একটু যারা অক্সিজেনের পরিমাণ বাড়ায় দেয়, তাহলে মানুষগুলো মুরগি জবে দেওয়ার পর যেরকম, এই ফার্মের মুরগি না, দেশি মুরগি দেখেন না, এগুলো জবে দেওয়ার পর কিভাবে দৌড়ায় লাফালাফি করে। আল্লাহ পাক যদি মাত্রাটা অক্সিজেনের সামান্য একটু বাড়ায় দিতেন, তাম পৃথিবীর মানুষগুলো কাটা মুরগির মতো লাফালাফি করত, সব করা যেত। আর যদি একটু কমায় দিতেন, তাহলে মানুষগুলো নিঃশ্বাস নেওয়ার জন্য পাগল হয়ে যেত। এই নিয়ামত কে দিয়েছে? মুসলমান সবাই বলে কে? নিঃশ্বাস নিচ্ছে, তারপর আল্লাহর নামটা মুখে আসে, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিঃশ্বাস নিচ্ছি দেওয়া প্রমাণ। তুমি যখন বন্ধ করে দিবে, এই নিঃশ্বাস টিক টিক করে ঘড়িয়া বাজবে। আল্লাহ তুমি আমাদের নিঃশ্বাসের বাড়ায় দেওয়ার ব্যবস্থা করো, বলি নিঃশ্বাস বাড়ায় দেওয়া মানে হলো হায়াত বাড়ায়। আর কোন দিনদার যদি হায়াত বাড়ায় দেয়, তাহলে তার নেক আমল বাড়তেই থাকবে। আল্লাহ কবুল করে বলি আমিন। ও আমার ভাই, আমার মায়েরা, এইগুলো দোয়া করা, আল্লাহ জাহান্নাম থেকে, জাহান্নাম আমার থেকে দূরে সরায় দাও। আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যান, আপনি যখন সালাম পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা, আবার অথবা পড়লেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ পূর্ব পশ্চিম যত দূর, রব্বুল আলামিন তত দূরে তুমি আমার পাপগুলো থেকে দূরে রাখো। ঠিক তেমনি করে আমার আল্লাহ পাক বলেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ আমি মরে যাব, আল্লাহ দয়া করে জাহান্নাম আমাদের থেকে দূরে রাখো, বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দোয়া শেখাচ্ছেন। একটু আগে তো দোয়া শেখাই দিলেন আমার আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবার আমার আল্লাহ নবী দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, আমি জাহান্নামের এর আযাব থেকে পানা চাই। আমার আল্লাহ দোয়া শেখালেন, আমার আল্লাহ নবী দোয়া শেখায় দিলেন। নবীজি আবার বললেন ওয়া মিন আযাবিল কবরি, আল্লাহ গো কবরের আযাবের থেকে আমাদের বাঁচায় দাও। সূরা বলেন আমিন। আর প্লাস বলেন আমিন। আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, এক নাম্বার দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। আমি বেঁচে আছি, আমার ফিতনা আছে, আমি মরে যাব, মরার পরেও ফিতনা হবে। আমার আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উপর যত ফিতনা আছে, এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচায়া দাও। আর কাছে বলা আমিন। এবার আল্লাহ নবী বললেন ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জাল যখন আসবে, আল্লাহ গো এর থেকে আমাদের বংশধর যারা থাকবে সবাইকে তুমি বাঁচায় দাও, বলি আমিন। হুজুর আমি তো দাজ্জাল পাবো না। আর কি আপনি পাবেন না? পাইতেও তো পাবেন। আপনি না পাইলে আপনার বংশধর তো শেষ পর্যন্ত যাবে। আল্লাহ আমাদের বংশধরকে বাঁচায় দাও, বলি আমিন। আমার ভাইরা, কবরের আযাব যেমন কঠিন, জাহান্নামের আযাব হলো একেবারে চিরস্থায়ী। খালিদিনা ফিহা, যারা একবার ঢুকবে আমার আল্লাহ পাক যদি দয়া করে কিছুদিন পরে আবার ফিরায় নিয়ে আসতে পারে। কিন্তু জান্নাতে যারা একবার ঢুকবে, আল্লাহ পাক তাদেরকে আর বের করবেন না, এত নিয়ামত দিয়ে দিয়েছে। এই জন্য জান্নাতের জন্য দোয়া করা, জাহান্নাম থেকে পানা চাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
أنفسكم وأهليكم نارا আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমরা তুমি এবং তোমার পরিবার সকলের জন্য জান্নাত থেকে পানা চাও কেননা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আমার ভাই লক্ষ্য করেছেন সেমনি করে আরে ফুল পড়ে ইটগুলো যখন আপনারা দেখবেন ইটগুলো যখন জ্বালায় দেওয়া হয় সারা বছর আর ইটগুলো ধরে ধরে সাজিয়ে দেয় একটা সময় আছে তার ভিতরে বড় বড় নারকেল গাছগুলো ফেলে ফেলে তারপরে দেওয়া হয় আম গাছের চারাগুলো দেওয়া হয় অনেকগুলো চারা এক জায়গায় করার পর আগুন দেওয়া হয় ওই আগুন দিনের পর দিন মাসের পর মাস জ্বলতে থাকে আমার মায়েরা একটু তাকায় দেখেন ওই যে বিবি সেখানে আগুন দিয়ে ইট পোড়ানো হয় এবার আমার আল্লাহ পাক বলেন একটু চিন্তা করো অকুদুহান নাসু ওয়াল হিজারা জান্নাত কি দিয়ে যাওয়া হবে আল্লাহ পাক বলেছেন আমি যে বান্দাদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছি আরে এই বান্দাদেরকে দিয়ে ওই জাহান্নাম জ্বালাবেন কে আরো জোরে বলেন কে একজন প্রশ্ন করলো হুজুর আল্লাহ এত দয়া করে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ কি তখন একটু মায়া হবে না আরেকটা প্রশ্ন হুজুর আল্লাহ কি একটু দয়া হবে না আমাদেরকে আগুনে জ্বালাবে আমার ভাইরা ধান চাষ করলেন আপনারা ধান চাষ করলেন অনেক কষ্ট করে ধান চাষ করা ধান লাগালেন ধান কাটলেন ধান কাটার পর এগুলো করলেন ধানগুলো এক জায়গায় করলে ফেরগুলো আলাদা করে ফেললেন সবই কিন্তু আপনি লাগিয়েছেন ধানের বীজ তার থেকে ধান ধান থেকে পাতা পাতা থেকে কাটলেন ফেরগুলো আলাদা করলেন ফেরগুলো আলাদা হয়ে গেল এবার ধানের ভিতর সিধা আছে না নাই মহিলারা বাতাস বইছে ধানগুলো উপর থেকে গুলা দিয়ে আস্তে করে ছাড়তেছে ধান ছাড়তেছে সিধাগুলো দূরে সরে যায় আর ধানগুলো তা থেকে যায় আমার আল্লাহ পাক দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন ইবাদুর রহমান দয়াময় আল্লাহ কিছু বান্দাদেরকে পাঠিয়েছেন ধানের ভিতরে যেমন চিটাগুলো বের হয়ে যায় ধানের মালিক চিটাগুলো দিয়া তার ওই ধান সেদ্ধ করার সময় আগুন জ্বালায় রাখবে কতবা ঠিক না ওই নাগুলো পাতা করে রাখে ওগুলো দিয়ে আগুন জ্বালায় দেয় আমার ভাইরা আমার মায়েরা ঠিক তেমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা মানুষের ভিতর থেকে যারা মানুষ হবে না ও মানুষ থাকবে মানুষের ভিতরে যারা আল্লাহকে বুঝবে না মানুষের ভিতর থেকে যারা বেনামাজি যারা শয়তান মানুষের ভিতরে যারা আরে হক নষ্টকারী যারা মানুষের ভিতরে যারা চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদুর রহমান বারে যত বান্দা থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না যারা আমার আল্লাহর প্রতি আরে তওবা দেয় শিরক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কৃষক আরে যেই চাষ কৃষক তার ধানগুলো রেখে চিটাগুলো দিয়ে আগুন জ্বালায় দেয় আমার আল্লাহ পাক তার আসল বান্দাদের বাদে বাকিগুলো দিয়ে আগুন জ্বালায় দিবেন তিনি কে আল্লাহ মুসলমান জোরে বলেন তিনি কে আল্লাহ এই জন্য আমার ভাইরা ও আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা বান্দারে আগুন দিয়ে তোমাকে জ্বালায় দেওয়া হবে খবরদার খবরদার আগুনের জ্বালানি হয় না সাহাবাদের জ্বালানি হয় না আল্লাহ আজকে মসজিদ নিলা আমরা যারা মুসল্লি আছি আশেপাশে যত বাড়ি ঘর আমার বোন যারা শুনতেছেন দিনদার মুতাহারা তাইয়্যিবা
করি আমাদের সবাইকে ইবাদুর রহমানের ভিতরে শামিল করে নাও, আর জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচায় দাও। আর জোরে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতের মাধ্যমে নিদর্শন দিয়েছেন, খবরদার জাহান্নাম কিন্তু ভয়াবহ, এর থেকে পালাও পালাও পালাও। আমার ভাইরা, এই জন্য দোয়া করবেন, সবসময় দোয়াটা করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, তো দেখি সবাই পারেন, আলহামদুলিল্লাহ। রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করতে পারি, কালেমা করে করতে পারি, তৌফিক দাও বলি আমিন। এবার আল্লাহ পাক বলেছেন ইবাদুর রহমানের 5 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান যারা হবে, এবার আল্লাহ পাক তাদের গুণাগুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক বলেন, তারা যখন খরচ করবে তখন অপচয় করবে না, আর তারা কৃপণতাও করবে না, বরং এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখবে। সুবহানাল্লাহ। তারা যখন খরচ করবে অপচয় করবে না, হুকুমটা কার? আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, নিশ্চয় যারা অপচয় করবে তারা হলো শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই, এতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই যারা আল্লাহর সত্যিকারের বান্দা তারা অপচয় করে না, কিন্তু আমার দেশে অপচয় আছে না। আমার ভাইরা, অপচয় করবেন না, মারাত্মক গুনাহ হলো অপচয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কে পছন্দ করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দানকে পছন্দ করে। আপনার যদি অতিরিক্ত পয়সা থাকে দান করে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এবার আল্লাহ বলেছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। তোমরা তাদেরকে দাও, আল্লাহর সম্পদ থেকে দাও, কারণ তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এটা তোমার নয়, এটা হলো কার? আজকে সম্পদের পিছনে মানুষ ছোটে, বৈধ হোক আর অবৈধ হোক, তারা এই সম্পদের পিছনে ছোটে। আমার আল্লাহ পাক বলেন, খবরদার খবরদার, সম্পদের পিছনে ছুটবে না। তোমার রিজিক যা আছে তাই খাবে, কমও খাবে না আর বেশিও। আমার ভাগ্যে যা আছে তাই আমি খাবো। ও আমার ভাইরা, আপনার জীবনে অনেক ঘটনা এমন ঘটে গেছে, আপনি যাচ্ছেন এক জায়গায় খাবার খেতে, একবারই দাওয়াত খেতে যাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনার আর এক বাড়ি খাওয়া আল্লাহ রিজিক রেখে দিয়েছে, যেই বাড়ি যাবেন ওই বাড়ি আর যাওয়া হয় নাই, আর এক বাড়ি খাবার খেয়ে নিয়েছেন। আসলে রিজিক কে দেয়? আল্লাহ। আপনি ভাবতেও পারবেন না কিভাবে আল্লাহ রিজিক দিবেন। সুবহানাল্লাহ। ঘরে কিছু নাই, কি রাখবে? আহা, রিজিকের ব্যবস্থা হয় না, খাওয়া আল্লাহ রাখে। ও আমার ভাইরা, এই যে আল্লাহ পাক বলেন, কিন্তু অলস থাকা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে মসজিদে তাসবিহ টিপবা না, নামাজ শেষ হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে না। যে ব্যবসা করে নামাজের পর আবার ব্যবসায় মন দেবে, যে চাকরি করে আবার চাকরি করবে, যে পড়াশোনা করে নামাজের পর পড়াশোনা করবে, নামাজের পরে মসজিদে বসে থাকার সুযোগ নাই। আমার আল্লাহ পাক বলেন, নামাজ শেষ হয়ে যায়, তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
চাইবে, যার কাছে চাইবে তিনি কে? ও আমার ভাইরা, টাকা দেখে আজকে জুমার দিন মসজিদের সামনে কত দোকান বসে গেছে, আছে না নাই? কাঁচা সবজি, পেঁয়াজ, লাড়ু, কত কিছু নিয়ে মানুষ বসে গেছে। আরে আমার আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাজারে যাওয়া লাগে না, এখান থেকে অনেক প্রয়োজন আপনি সেরে ফেলতে পারেন। আপনার মাধ্যমে আল্লাহ পাক ওদের রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমার ভাইরা, আপনি নামাজ শেষ হয়ে গেলে রিজিকের জন্য বেরিয়ে যান। আল্লাহ পাক বলেন, খবরদার রিজিকের জন্য পেরেশানি হবে না। তামাম পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। কোরআন কারীমে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার যে সন্তানটা দুনিয়ায় আসে তার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ পাঠায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো রিজিকের চিন্তা করবো না, কারণ যে রিজিকের চিন্তা বেশি করে সে জীবনে তার রিজিক কপালে জোটে। রিজিকের বেশি চিন্তা করে খালি সময় আর সময়, এমন একটা রোগ আল্লাহ দিয়ে দেয়, খেতে আর পারে না, ওই চিকিৎসার জন্য সব বিক্রি করা লাগে, আছে না নাই? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন তাই খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, এবার আল্লাহ পাক তার বান্দাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেন। নেককার, দিনদার, পরেশগার বান্দা কারা? আল্লাহ পাক তাদের 5টি বৈশিষ্ট্য বললেন। আমার আল্লাহ পাক বললেন, আস-সাবিরিনা আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। একটু ধরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের সম্পদ দিয়েছেন, আল্লাহ সম্পদগুলো ভালো কাজে লাগানোর তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ পাক সত্যিকার মুমিনের, সত্যিকার দিনদার মানুষের মা বোনদের আল্লাহ পাক 5টি বৈশিষ্ট্য বর্ণনা করলেন। এক নম্বর হলো সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবে, বিপদে মুসিবতে কষ্টে থাকবে, সব সময় ধৈর্য ধারণ করবে। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নারীরা পুরুষের মধ্যে তারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে বরকত থাকে। একটা বড় ধৈর্য ধারণ করা। ওয়াস-সাবিরিন, 2 নম্বর হলো সত্যবাদী হওয়া। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান, বলে আমিন। কারণ হলো মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেজন্য পাপের মূল কাজটা করে। এই জন্য মিথ্যা বলা হারাম, মিথ্যা বলা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলে আমিন। আল্লাহ ছেলেমেয়েদের, পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে আল্লাহ মিথ্যা বলা থেকে দূরে রেখে আমাদেরকে সত্যবাদীদের মধ্যে শামিল করে দাও। এবার আল্লাহ পাক বলেন, ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিন। 3 নম্বর বলে ইবাদত করবে, তারা হলো কানিতিন। ইবাদত করবে একনিষ্ঠ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একনিষ্ঠ কি আবার বুঝলাম না। নামাজের ভিতরে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলুন। যে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, সে একেবারে বিনয়ী হয়ে যায়, নরম হয়ে যায়। তার ধ্যানে আর জ্ঞানে থাকে শুধুমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। তার টেনশন থাকে না কখন গাড়ি ছাড়বে, কখন ঘরে যাব, কখন বাড়ি যাবো আর খাবার খাবো না। আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বিনয়ের সাথে নামাজটা শেষ করে। কিন্তু যারা একনিষ্ঠ নয়, তারা পিঠ চুলকায়, কপাল চুলকায়, টুপিটার কয়টা ঘুরান দেয়, তারপরে মানে দেখলেই বলা যায় যেটা বোনা। কথাটা ঠিক কিনা?
দিকের নামাজ আর মুনাফিকের নামাজ এক হতে পারে না। মুমিনের নামাজ খুব ধীরস্থির ভাবে, শান্ত শিষ্ট ভাবে, একনিষ্ঠ ভাবে মুমিনের নামাজ। আর মুনাফিকের নামাজ হচ্ছে শুধু তাড়াহুড়া, ঢুকতে দেরি, বাইরে হতে দেরি হয়। মসজিদে ঢুকছেন, হতে পারে এটাই আপনার জীবনের শেষ ঢোকা। মসজিদে আর আপনার জায়গা নাও হতে পারে, জায়গা হতে পারে কবরে, কথা নয়। সেই জন্য একনিষ্ঠ ভাবে ইবাদত করব, এরাই হলো সত্যিকার মুমিন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। এবার আল্লাহ পাক বলেন ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক বলেন এরা খরচ করবে, সম্পদ খরচকারী। হুজুর আমি তো খরচ করি, হুজুর খরচ করি, অপচয় করে, অপচয় না করে যদি কেউ ভালো জায়গায় খরচ করে। আর একটু তাকায় দেখেন, ওই যে ভারতের দিকে বাবরি মসজিদ ভেঙেছিল, এই গত সপ্তাহে তারা বলেছে আমার বাবরি মসজিদ তৈরি হবে, আলহামদুলিল্লাহ। আর মানুষেরা তার কাঁধে করে ইট টেনে নিয়ে আসে, অনেক বাচ্চারা দূর থেকে ইট বহন করে বাবার সাথে নিয়ে আসে মসজিদ করার জন্য, কারণ মসজিদ জায়গা আপনার অর্থ আছে, মসজিদে দিয়ে দেন, খুশি হবেন কে? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন খবরদার, খবরদার, এই সম্পদ যেন তোমাকে এই আল্লাহ রিজিক থেকে, আল্লাহ থেকে গাফিল করে না দেয়। কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমাদের সম্পদ আর ছেলে মেয়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না দেয়, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। এই আয়াতটা গাড়িতে আস্তে আস্তে পড়তেছিলাম আর ভাবতেছিলাম ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন যে তোমার সম্পদ আর সন্তান যেন আল্লাহ থেকে গাফেল করে না দেয়, ধ্বংস করে না দেয়। আজকে অধিকাংশ পরিবার ছেলে মেয়ে টাকা পয়সা এগুলো নিয়ে ব্যস্ত, আল্লাহর সাথে সম্পর্ক খুব একটা বেশি। আল্লাহ এর থেকে আল্লাহ কি বলেন আর এগুলো যারা করবে ফাউলাইকা হুমুল খাসিরুন। খাসিরুন মানে ধ্বংস অনিবার্য। কে বলেছেন? আল্লাহ। মুসলমান বলেন কে? আল্লাহ। ধ্বংস অনিবার্য। সেজন্য আমার ভাইরা খবরদার, আল্লাহ পয়সা দিয়েছেন, গোপনে প্রকাশ্যে দান করবেন, বরকত দিবে আল্লাহ। আল্লাহ পাক বলেছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। যারা গোপনে এবং প্রকাশ্যে সুযোগ পেলেই দান করে, আমার আল্লাহ পাক বলেন এই লোকটা মুত্তাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলাম যে আপনারা দান যে করেন তা বুঝে গেছে। আরে মুসলমান একটু জোরে করেন না সুবহানাল্লাহ। দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করবেন, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর যারা দান করে তাদেরটা বাড়ে না কম? বাড়ে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে। আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা দান করে তাদের অবস্থা হলো কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুবলাতিন মিয়া হাব্বা। আপনি এই যে একটা শস্য দানা আপনি দান করলেন, এই শস্য দানায় 7টা দানা গজাবে, প্রত্যেকটা দানাতে 100 করে 700 গুণ সওয়াব আল্লাহ আমল রাখবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি দানা আপনি মানুষকে খাওয়ান, 700টা দানা খাওয়ানোর সওয়াব। একটা পয়সা যদি আপনি মসজিদে দেন, 700টা পয়সা দেওয়ার সওয়াব দিবে কে? আল্লাহ। হুজুর এখন থেকে পয়সাই দিয়ে দেবো, আর 5 টাকা দেবো।
কি 5 টাকা দেওয়া লোক আছে না? পয়সাওয়ালা তারপরে 5 টাকা নিয়ে আসে বলছি, তাও কি ছেঁড়া কালা কষ্টিক মারা সব খেতে পুরাতনটা সেটা নিয়ে আসে। আল্লাহ খারাস সম্পদ ধরে দিছি, সম্পদ দিতে সময় লাগবে, ভালো না দিবে, বেশি করে দিবে, গোপনে প্রকাশ্যে দান করবেন, বরকত দিয়ে দিবে আল্লাহ। আমাদের সবাইকে বরকত বলি আমিন। আমার ভাইরা, দান করলেই থেকে যাবে, যা দান করবে, মসজিদ হোক, মাদ্রাসায় হোক, এতিমদের হোক, মিসকিনদের হোক, যাদেরকে আপনি দান করবেন, বিধবাকে হোক, যাদেরকে হাতিয়ে দিবেন, এগুলো থেকে যাবে ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর গুণ বললেন, নিশ্চয়ই যারা ইবাদুর রহমান, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, নিশ্চয়ই যারা আমার আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, তার মানে শিরক করবে না, তাকে কবুল করবে কে? আল্লাহ। ইবাদতকারীরা কয় কিন্তু শিরক করবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর যদি বৈধ পন্থায় হয়, কেউ যদি কাউকে হত্যা করে কিসাস আদায় করবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। কিন্তু আমার দেশে অন্যায়ভাবে বিনা কারণে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। কথা ও আমার ভাই, একটু তাকায় দেখেন। আরে ওই দিন একটা মেয়ের কথা শুনতেছিলাম, তিনি বললেন যাদেরকে গুম করা হয় কত কষ্ট তাদের হয়। চিন্তা করেন, একজনকে গুম করা হলো, সে বলতেছে আমার ভাইরা, আমার একটা সন্তান হয়েছে, আমি তাকে দেখতে পারলাম না। একটা পানির বোতল তাকে দেওয়া হলো খাওয়ার জন্য। লোকটা বলেছে, আরে আমাকে যখন গুম করা হয়, সন্তানটাকে একটা নজর দেখতে পারলাম না, আমাকে যে পানির বোতলটা দিয়েছে, ওই বোতলটা আমি যত্নে করে রেখেছি। যখন আমার সন্তানের কথা মনে হতো, আমি এই বোতলটাকে হাতে উপরে নিয়ে তারপরে দোলনার মতো দোল খাওয়াতাম, আর ভাবতাম ওই বোতলটা, পানির বোতলটাই বললো আমার সন্তান। সুবহানাল্লাহ, বাবা কত মায়া, সন্তান হয়েছে তাকে দেখতে দেয় নাই। আরেকজন বলতেছে, ভাই আহা, পরিবারে আয়ের মতো কেউ ছিল না, অসুস্থ সন্তানেরা ঘরে চিকিৎসা দিতে পারে নাই, যখন মুক্তি পেলাম কিছুই নাই, ছেলে দুটো চিকিৎসার অভাবে মারা গেছে। ওই সন্তান কবরের কাছে আমি পেয়েছি, কবর পেয়েছি, তাদেরকে আর বাঁচাতে পারলাম না। দুনিয়াতে এইরকম যারা মানুষ হত্যা করে, গুম করে, আল্লাহ পাকের লানত, আল্লাহর গজব নাযিল হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের প্রতি রহম করো বলি আমিন। চিন্তা করেন, আপনার থেকে একটু তাকান, যদি আজ আপনাকে গুম করে নেয় কেমন কষ্ট হবে আপনার। আমি ঘটনা শুনতেছিলাম আর ভাবতেছিলাম, আরে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, কোনো কারণ ছিল না, শুধুমাত্র ক্ষমতা। ক্ষমতা কি আছে? ক্ষমতায় থাকতে পারবেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? আল্লাহ। সেজন্য কখনো মানুষের উপর আঘাত করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত প্রকার অন্যায়, পাপাচার, অশ্লীলতা, জুলুম থেকে আমাদের হেফাজত করেন বলি আমিন। এবার আল্লাহ পাক বলেন, তারা মানুষকে হত্যা করবেন না অবৈধভাবে, ওয়ালা ইয়াজনুন, তারা মানুষের সাথে জেনায় ব্যভিচার লিপ্ত হবে না। সমস্ত জেনায় ছেড়ে গেছে, ব্যভিচার ছেড়ে গেছে, চোখ থেকে ঘর থেকে বের হলেই চোখের গুনাহ হয়ে যায়।
জবান থেকে জিনার গুনাহ হয়ে যায়, আর এ সরাসরি জিনায় লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবাদুর রহমান তারা পাপাচার, অন্যায়, অশ্লীলতা, জিনার সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, নিশ্চয়ই যারা ইবাদুর রহমান হবে, নিশ্চয়ই যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের আরেকটা গুণ হলো ইবাদুর রহমান যারা হবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। তারা সমস্ত অন্যায়, অশ্লীলতা, পাপাচার, জিনা থেকে দূরে থাকবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সে যে কথাগুলো বললেন কোরআনুল কারীমে, আল্লাহ পাক বলেছেন এই মানুষগুলো তারা কি করবে? আমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও আল্লাহ তারপরে তুমি কি করবে? আমার আল্লাহ পাক বলেন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই মানুষগুলো তারা তওবা করবে, সত্যবাদে তারা তওবা করবে আমার রবের কাছে। আর যারা তওবা করবে আমার আল্লাহ পাক তাদের তওবা কবুল করবে। জোরে বলেন আমিন। পাপ হলো, গুনাহ হলো, সা হয়েছে, তওবা করতে হবে, মাফ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ পাক এই জন্য নিশ্চয়ই ইবাদুর রহমান তারা তওবা করবে, ইস্তিগফার করবে। খবরদার, খবরদার। 7 নম্বর গুণ হলো কখনো মিথ্যা সাক্ষ্য, অর্থহীন কথাবার্তা কাজ করা যাবে যা বলবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, নিশ্চয় যারা ইবাদুর রহমান হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে। কিন্তু মিথ্যা সাক্ষ্য দেয় এমন লোক আছে না নাই? এমন নামাজি লোক আছে যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়, এটা তার ব্যবসা। যারা মিথ্যা সাক্ষ্য দিবে কিয়ামতের দিন আল্লাহ তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ইবাদুর রহমান তারা কখনো মিথ্যা সাক্ষী দেবে না। আল্লাহ তোমার কাছে বলি, আমাদেরকে যারা আছে সবাইকে তুমি নিয়ামত দাও, মিথ্যা কথা থেকে দূরে রাখো। বলে আমিন। একটু জোরে বলেন না আমিন। আইনজীবী সহ দাঁড়ায় গেছেন, আদালত সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে আছে, বিচার করছে একটা সত্য ঘটনাকে অথবা একটা মিথ্যা ঘটনাকে এই সাক্ষীর মাধ্যমে সত্য বানায় দেয়। গোটা উল্টায় দিল। ঘটেছে একজনের সাক্ষীর মাধ্যমে সব উল্টায় দিয়েছে। এরকম আইন এত মামলা আছে না নাই? কত মামলা আছে না নাই? সঙ্গী মামলা, এই মামলা, কত মামলা। আর ওই দিন রংপুর থেকে আসতেছিলাম, আমার সাথে একটা ছেলে, বাবা দীর্ঘদিন ধরে জেলে, বিনা কারণে, কোনো কারণ হুজুর মাদ্রাসার জমি জমা নিয়ে মামলা। আমার আব্বা ছিলেন ওই মাদ্রাসার দায়িত্বশীল, কোন কারণ ছিল না, মিথ্যা সাক্ষী দিয়ে আমার আব্বাকে বাসায় দেওয়া হয়েছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কোরআনের পাখি, কোন কারণ ছিল না, বিনা কারণে 13টা বছর জেলখানায় ছিলেন, ঠিক কিনা? আর ওই যে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যাদেরকে নিয়েছিল, আর একটা হিন্দু মানুষ সেও মিথ্যা সাক্ষী দিতে চায়, আর মুসলমান চিন্তা করেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাশাআল্লাহ, বিদেশে আপর বাইকা তারপরে কোর্টে যায় মিথ্যা সাক্ষী দিয়ে আসে। এইরকম নামাজি মুসলমান না, কিন্তু মুসলমান না, হিন্দুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করে বলিয়া। এবার রাসূলুল্লাহ, এবার আল্লাহ পাক বলেছেন রবের আয়াতকে এড়িয়ে না যাওয়া। মুত্তাকি আপনার ইবাদুর রহমান 8 নম্বর হচ্ছে রব তিনি আমাদের অসংখ্য নিদর্শন দিয়েছেন, এগুলো দেখে শিক্ষা নেব, এগুলো থেকে এড়ায় যাওয়া কোনো সুযোগ। যা সৃষ্টি করেছেন সব আল্লাহ আমার জন্য নিদর্শন দিয়ে রেখেছেন, আমি যেন আল্লাহকে স্মরণ করি। সর্বশেষ আল্লাহ পাক ইবাদুর রহমানের জন্য বললেন, ইবাদুর রহমান তো তারা যারা দোয়া করবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা শিখাই দিলেন কে? আল্লাহ। দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ পাক শিখালেন, বান্দা তুমি দোয়া করো, আল্লাহ, হায় আল্লাহ, রব্বানা হাবলানা, আল্লাহ তুমি আমার জন্য দাও মিন আজওয়াজিনা, আমার স্ত্রী পরিবার পরিজন, কুররাতা আয়ুনি, আমার চক্ষু শীতল করে বানায় দাও। বলেন না আমিন। এটা জোরে বলেন না আমিন। ছেলে আছে, মেয়ে আছে, দেখলি যেন চোখ জোড়ায় যায়। মানুষ বলে না যে আল্লাহ মাশাআল্লাহ আপনার ছেলেটা এত সুন্দর, এত বিনয়, ছেলেটাকে দেখলি চোখ জোড়ায় যায়। চোখ জোড়ায় আল্লাহ পাক বলেছেন কুররাতা আয়ুনি, এমন সন্তান দাও যে সন্তান দেখলে চোখ জোড়ায় যাবে। আল্লাহ আমাদের সন্তানগুলো কবুল করে বলে আমিন। চক্ষু শীতল হয়ে যাবে সেই সন্তান যদি বিনয় হয়। আমি প্রায় বলি যে সন্তানরা বিনয় হলে বাবা কোনো দুঃখ থাকে, মায়ের কোনো কষ্ট থাকে, বাবা ঘর থেকে বের হচ্ছে, সন্তান জুতাটা আইনের সামনে দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। সেটা আমার ছোট্ট ছেলে আহমদ, ছোট্ট বয়স 2 থেকে 2.5 বছর, বাথরুমে ঢুকলে সে জুতা কোথায় আছে সব আইনা তারপরে সামনে সে বাবা জুতা, মানে একটু একটু বলে তো বাবা জুতা, তার মানে বাবা জুতা ঘর বাথরুম থেকে বের হলে তার পায়ে জুতা লাগবে। গোসলে ঢুকলে যে গোসলে ঢুকবে বাবা, এইটুক মানুষ আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ কবুল করেন বলে আমিন। বাবার গামছাটা কোথায়, বাবার লুঙ্গিটা কোথায়, বাবার গেঞ্জিটা কোথায়, আইনা তারপরে দরজার সামনে খাটের উপরে রেখে দেয়, যেটা বাবা এটা দিয়ে বাথরুমে ঢুকবে। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম সন্তান যেন আল্লাহ প্রত্যেক পরিবারে দান করে বলে আমিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানা বলে আমিন। আপনার সন্তানটা আরো বেশি আপনার জন্য করে। আমি জানি ঘুমাইতে যান, আপনার ছেলে আপনার পাশে বসে থাকে, মাথায় হাত বুলায়, কপালে চুমু খায়, মাকে মহব্বত করে, ঘুমাতে যায়, বড় ছেলে পায়ের কাছে গিয়ে একটু তেল মেখে দেয়। এই যে এরকম সন্তান যদি হয়, সুবহানাল্লাহ, ব্যাংকে কোটি কোটি টাকা থেকে লাভ থাকে, কোনো লাভ নেই। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। সন্তান যদি দিনদার হয়, পরিষ্কার হয়, চক্ষু শীতলকারী হয়ে যায়, মৃত্যুর সময় কালেমা পড়ে মরে গেলে লক্ষ কোটি টাকা রেখে কোনো লাভ নাই। একটা নেককার সন্তান রেখে যাবেন, দোয়া করবে, আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। কবরে আসান মাফ করে দেবেন, আল্লাহ কবুল করে বলে আমিন। আর অনেক টাকা পয়সা রেখে গেলেন, 10টা বাড়ি রেখে গেলেন, কোনো ফায়দা নাই। ছেলেরা বখানো হয়ে গেল, এমন একটা মামলায় পড়ে গেল, 10টা বাড়ি শেষ হয়ে গেল। আর যদি দিনদার ছেলে হয়, দূরে করে থাকবে, তাও সম্মানের সাথে থাকবে। আরে অমুকের ছেলেটা মাশাআল্লাহ কি ভালো, আর দেখছো অমুকের শয়তান রেখে গেছে, নিজে ছিল একটা শয়তান আর রেখে গেছে আরেকটা শয়তান। খবরদার, রাসূল বলেছেন মৃত্যু হওয়ার পর যে ব্যক্তি মরে যায়, এই যে আমরা 2 জন ফেরেশতা আছে না, 2 কাঁধে আছে না, মরে যাওয়ার পরে এরা যায় কই, কোথায় যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফেরেশতারা মরে যাওয়ার পর তারা তার পাশে বসে থাকে, আত্মীয় স্বজন যারা আসে দোয়া করে, আল্লাহ পাক বলে ওগুলো তারা আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। যখন দাফন দেওয়া হয়, দাফন দেওয়ার পরে এবার ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি উপরে চলে আসবো? কয় আমার এখানে ফেরেশতার অভাব নাই, ওর কবরের পাশে বসে থাকবো, কেউ যদি যাওয়ার সময় অন্তত দোয়া করে তার আমলনামায় লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নেক সন্তান আমাদেরকে দান করো বলি আমিন। আর যাদের সন্তান আছে, আল্লাহ সন্তানদেরকে দিনদার ঈমানদার পরস্পর তৌফিক দাও বলি আমিন। আল্লাহ আজকে যে আলোচনা করলাম, কত জুমা, এই জুমা সূরা আল ফুরকান 63 থেকে 67 নম্বর আয়াত, ইবাদুর রহমান 9টা গুণ, 1 জমিনে বিনয় হয়ে চলা, 2 অজ্ঞ এবং মূর্খদের সাথে ঝগড়া যাতে লিপ্ত না হয় এড়িয়ে চলে যাওয়া,
দিন হচ্ছে রাত জেগে আল্লাহর সাথে কথা বলা, ইবাদত করা, দোয়া করা। 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি পানা চাওয়া। 5 নম্বর হলো খরচ করা কিন্তু অপচয় না করা। 6 নম্বর হলো শিরক, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার না করা। 7 নম্বর হলো মিথ্যা, অর্থহীন সাক্ষ্য না দেওয়া, অর্থহীন কাজ পরিহার করা। 8 নম্বর হলো আল্লাহ পাক এত নিয়ামত নিদর্শন দিয়েছেন, এই নিয়ামতগুলো স্মরণে রাখা। সর্বশেষ হলো পরিবার পরিজন, ছেলে মেয়ে, এগুলো যেন চক্ষু শীতলকারী হয়ে যায়, এটা আল্লাহর জন্য দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ তোমার কাছে বানা চাই জুমার দিন, আজকে যারা আমরা আছি আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে তুমি বরকতময় করে দাও। আয় আল্লাহ যারা অন্তঃপার কবরে ডুবে গেছে, মা বাবা, প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ এই যে রাজশাহী টাওয়ারে আমি বেশ মাহফিল রাখি, টাওয়ারের গত দিনের ঘটনা গোটা বাংলাদেশকে কাঁদিয়েছে। আমি গতকাল মাহফিল ছিলাম কিশোরগঞ্জ, দেখতেছিলাম যে আহারে কত কষ্ট করে ছেলেটা উদ্ধার করলো। সাজিদ, সাজিদ মানে হলো সেজদাকারী। আল্লাহ তোমার প্রিয় একজন বান্দা সাজিদ, ছোট্ট শিশু, 38টা ঘন্টা ভিতরে ছিল, তারপর আল্লাহ বাসায় রাখছিলেন, কিন্তু শেষ মাস আর বাঁচল না। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন তার বান্দাকে নিয়ে গিয়েছেন, কিন্তু পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ তৌফিক দেয়, বলি আমিন। চিন্তা করেন কত কষ্ট মায়ের। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন নিরাপদ করে, বলি আমিন। এর থেকে শিক্ষা হলো আপনার সন্তানকে নিয়ে যেতে আল্লাহ সময় লাগবে। আপনি দিনদার হন, পরিষ্কার হন, আর সন্তানটাকে হেফাজত করবেন, সন্তানকে মহব্বত করবেন, টেক কেয়ার করবেন। আজকে আপনি টেক কেয়ার করবেন, এই সন্তান বড় হয়ে আপনার টেক কেয়ার করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমাদের নিয়মিত মুসল্লি আব্দুর রহমান ভাই আমার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে আছেন, আল্লাহ তোমার কাছে দোয়া করছি আব্দুর রহমান ভাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, বলে আমিন। আল্লাহ দোয়া করি তার পরিবার পরিজনকে আবার সুন্দর শান্তিতে বসবাস করার তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে বা দিবে, আজকে মেডিকেলে পরীক্ষা হচ্ছে, যারা পরীক্ষা দিল সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে বরকতময় করে দিন, বলে আমিন। আল্লাহু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম